বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বুধবার রাত 8টা নাগাদ কমলপুর থানার মানিক ভান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 দোকান স্টোর রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মালিকের নাম রাজীব ঘোষ। মানিক ভান্ডার বাজারের বাড়ির সঙ্গে ওনার বিশাল হার্ডওয়্যার ও সিমেন্টের দোকান রয়েছে। মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধানও বটে তিনি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ 1 কোটি টাকার অধিক হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাত 8টা নাগাদ মানিক ভান্ডার বাজার এলাকার বাসিন্দা তথা মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান রাজীব ঘোষের 4টি ঘরে আগুন ধরে যায়। দাউ দাউ আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মজুতকৃত ঘরে। খবর দেওয়া হয় কমলপুর অগ্নি নির্বাপক বাহিনীদের। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর আগেই 4টি ঘর স্টোর রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে 1 কোটি টাকার অধিক বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই মানিক ভান্ডার বাজারে রাজীব ঘোষের বাড়িতে ছুটে যান বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্য নেতৃত্বরা। রাজীব ঘোষের বাড়িতে গিয়ে সমবেদনা জানান সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, প্রাক্তন সিপিআইএম সম্পাদক রঞ্জিত ঘোষ সহ অন্যান্যরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। ঘটনা হয়েছে শর্ট সার্কিট থেকেই মনে হয় মেবি লাগছে। আর আমিও ঠিক স্টেশনে আসতাম না, আমিও আগরতলা থেকে আইতেছি। হঠাৎ করে শুনতে পাই কুয়াই থেকে আমি শুনতে পেয়েছি, আমার মেসেজে ফোন করে বলছি আমার যে ঘরে আগুন লাগছে। লগে লগেই আমি তাড়াহুড়া করে আইছি, আওয়ার পর দেখি সবই মানে ভূমিগত হয়ে গেছে, কিছুই নেই। গতকাল রাতে কয়টার সময় লাগবে? 7:30 অনুমানিক। আচ্ছা, তো এমনিতে ক্ষতির পরিমাণ? ক্ষতির পরিমাণ মোটামুটি ঘরটর নিয়ে ক্যাশ নিয়ে সেটা প্রায় 1.5-2 এর মতো খরচ। আমি এখনো পুরা 1.5-2 কোটি টাকার মতো এখনো পুরা ইয়ে করতে পারছি না। আচ্ছা, তো মানে ফায়ার সার্ভিস আপনি কি মানে আগুন আয়ত্তে আনছে? হ্যাঁ, ফায়ার সার্ভিসই আনছে। নাহলে আগুনটা কি মানে ছড়িয়ে যেতে পারতো? হ্যাঁ, চলে যেত। আর এই এলাকার মধ্যে আরো বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসে সেটা যে ইনিশিয়েটিভ নিছে, এলাকাবাসীর লেগেও ভালো, অনেক কিছু ভালো করে দিয়ে গেছে। আপনারা শুনলেন মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান তথা বাড়ির মালিক রাজীব ঘোষের বক্তব্য এবং দমকল কর্মীরা তৎক্ষণাৎ এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও 4টি দোকানে পুড়ে 4টি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানে 1 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বড় বিপদ হতে পারত গোটা এলাকার জন্য, সেই কথাই তিনি জানিয়েছেন। তবে দমকল বাহিনীর তৎপরতায় সেই আগুন সেখানেই আটকে দেওয়া সম্ভব হয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।